বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো এখন চারদিকে ভোটাভুটি ব্যাপার রয়েছে। তো সেই ভোটের আবহের মধ্যে আমরা আজকে চলে এসেছি আমাদের দীঘা কেমন আছে। তো আজকে বিকালে আমরা চলে এসেছি পক্ষীরাজে করে দীঘা, অর্থাৎ দীঘা সি বিচে আজকে আমরা চলে এসেছি। এখন দাঁড়িয়ে রয়েছে ওল্ড দীঘা সি বিচের যে বিশ্ব বাংলা পার্ক রয়েছে তার সামনে একদম। তো সামনে যেহেতু ভোট, তো সেই ভোটের আগে আমাদের দীঘা কেমন রয়েছে তোমরা এখন দেখতে পাচ্ছ। পর্যটক খুব একটা বেশি নয়, যেহেতু এখন 3 দিন দীঘা বন্ধ থাকবে, যেহেতু পর্যটকদের ভোটের জন্য আসা নিষেধাজ্ঞা রয়েছে একটা ব্যাপার। তো বিকালে এসে আমরা দেখতে পেলাম যে পর্যটক মোটামুটি লোকাল কিছু রয়েছে আর বাইরে থেকে কিছু এসছে। তো দেখো এখন বাচ্চারা এই যে বিশ্ববাংলা পার্কে খেলাধুলা করছে। আমরা ওল্ড দীঘা সি বিচে দাঁড়িয়ে রয়েছি, যেহেতু আজকে বিকালে একদম ওয়েদার পরিষ্কার রয়েছে একদম। আর যে সানসেটটা তোমরা দেখতে পাচ্ছ হেভি লাগছে সেই লেভেলে। তো আকাশটা পুরো লাল হয়ে রয়েছে, পাশে একটা তাল গাছের ভিউ দেখতে পেলে। আর এখানে দেখো বাইকের সব ব্যাটারি বাইক রয়েছে, এগুলো সব ভাড়া নিয়ে অনেকে বাচ্চারা সব চালায়, ছোটো ছোটো বাচ্চারা আবার তাদের বসে ঘোরায়। তো এখন দেখো সব কেউ সেলফি তুলছে। আবার আমাদের সমুদ্র, ও ভাই সেই লেভেলে ভিউ দেখো। অনেকে আবার স্নান করে দাঁড়িয়ে রয়েছে। তো এখন সমুদ্রের জল দেখো একটু উত্তাল ভাব রয়েছে, যেহেতু সামনে একটা নিম্নচাপের ব্যাপার রয়েছে, ঘূর্ণিঝড়। তো সেই কারণে সমুদ্রের জলও উত্তাল ভাব রয়েছে, যেহেতু এখন জোয়ার শুরু হচ্ছে। আর জোয়ারের আগে দেখো সমুদ্র পুরো একদম ঝালাক ঝালাক দিচ্ছে একদম। তো জলও দেখো পুরো একদম চকচকে লাগছে, একদম উত্তাল ভাব রয়েছে। তো এটা দেখার জন্য আমরা আজকে চলে এসলাম যে ভোটের আবহাওয়ার মধ্যে দীঘা কেমন আছে। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ যে দীঘা কেমন আর পর্যটক কত। তো ওল্ড দীঘার তুলনায় একটু নিউ দীঘায় বেশি পর্যটক হয়, কারণ সেখানে স্টেশনটা রয়েছে পাশে। আর যেহেতু সেখান থেকে নেমে নিউ দীঘাটা বেশিটা দূর নয়, হেঁটে যাওয়া যায়, কিন্তু ওল্ড দীঘাটা একটু দূরে। আর এখানে এরা দেখো দুজন হাত ধরে চলছে ভাই বোন, ও হেভি ভিউ। আর এটা দেখছো সেই বিশ্ববাংলা পার্ক। আর এখানে সানসেটের যে ভিউটা দেখো, সূর্য মামা একদম একা রয়েছে, আর মেঘ মামা তো নেই, চন্দ্রমামাও নেই, কিন্তু নিম্নচাপ আসার সাথে সাথে মেঘ মামাও চলে আসবে। তো যাই হোক, তো দীঘা তোমরা দেখছো এখন সেই ভোটের আবহাওয়ার মধ্যে দীঘাও রয়েছে। পর্যটক খুব একটা বেশি নয়, তোমাদের বলছিলাম। যেহেতু আমরা আজকে আমি আর আমার যে সহযাত্রী অর্থাৎ মৃণাল দুজন আমরা চলে এসেছিলাম সে ওল্ড দীঘা সি বিচে একদম। যেহেতু সেটা যে ওল্ড দীঘা সি বিচের ভিউটা কেমন, তো দেখো সেই লেভেলে জল মারছে, কিন্তু অতটা নয়, বাট উত্তাল রয়েছে সমুদ্র। আর বাতাস তো এত জোর, মানে বলে বোঝাতে পারো, মনে হচ্ছে শরীর থেকে জামা প্যান্ট সব খুলে পালিয়ে যাবে এদিক সেদিক। তো খুলে গেলে কোনো চিন্তা নেই, তোমরা আছো, একটা গামছা দিয়ে দিও। তো মৃণাল তো জল দেখে পুরো লাফালাফি করছে, কিন্তু আমরা আমাদের ফ্রেশ দিইনি, কেননা এত বাতাস ছিল সেদিন। তো সে বাতাসের জন্য আমরা কথা বলতে পারিনি, কারণ ভয়েস দিলে হয়তো তোমরা শুনতেই পাবে না। দেখো অনেকে বসে রয়েছে, যেহেতু গরমটাও দীঘার পাশে খুব একটা কম বললে ভুল কথা, কারণ এখন দীঘার পাশে যে গরম 38, 39, আবার কখনো 40, 41ও হয়ে যাচ্ছে। তো আজকে আমরা যে এসলাম 39-এর কাছাকাছি ছিল টেম্পারেচার, এবং ঠান্ডা বলতে খুব ভুল, গরমই। আর সমুদ্র পাশে এলে তো ফ্রিতে বাতাস খাওয়া যায়, যেহেতু এসির বাতাস বা ফ্যানের বাতাস খেতে গেলে পয়সা লাগে, বাট সমুদ্রের বাতাস কোনো পয়সা লাগে না ভাই, সেই লেভেলে বাতাস একদম জমিয়ে দিচ্ছে। আর এত জোর বাতাস দেখো, প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর সমুদ্রের আওয়াজ তো একদম জলের আওয়াজ। আর ঢেউ যেহেতু আস্তে আস্তে বাড়ছে দেখো এখন, সেটা তোমরা দেখো। তো ভাই সেই লেভেলে ভিউ দিচ্ছে দেখো। তো এর আগেও তোমাদের অনেকবার জল উচ্ছ্বাসে সেই ভিউ দিয়েছি, যেটা শঙ্করপুর বা দীঘা। তো আজকেও দেখো জল আস্তে আস্তে কিরকম বাড়ছে, যেহেতু এখন জোয়ার আসছে, ফুল জোয়ার আসতে যেহেতু তোমার 7টা কাছাকাছি হয়ে যাবে, যেহেতু এখন ঘড়ি কাটা প্রায় 5:30। পাখিরা দেখো যে যার বাড়ি ফিরে যাচ্ছে, আমরাও বাড়ি ফিরে আসবো, যেহেতু এখন চারদিকে ভোটাভুটি একটা ব্যাপার রয়েছে তোমাদের বলছিলাম। এবং সে ভোটের আবহাওয়ার মধ্যে দীঘা সি বিচ কেমন অনেকে তোমরা দেখতে চাও, সেটাও তোমাদের দেখাচ্ছি, এবং তোমরা দেখছো। আর সমুদ্র দেখো সেই লেভেলে হালকা হালকা জল বাড়ছে দেখো। বাতাস জোর হলে কিন্তু ঢেউও প্রচুর হয়, আর সেটা জোয়ার যদি থাকে
আরও সেই লেভেলে পুরো সি বিচ একদম কাঁপিয়ে দিবে। আমার ওই দিকটা দেখছো, সেটা হচ্ছে তোমার দীঘা, মোহনা, শঙ্করপুর রয়েছে, তাজপুর রয়েছে, মন্দারমণি রয়েছে। দেখো পাখিরা সব যে যার ঘরে ফিরে যাচ্ছে, তারাও জানে যে এখন সন্ধ্যা হয়ে আসছে আর আমাদের বাড়ি অর্থাৎ আমাদের বাসায় ফিরতে হবে। তারাও একদম বাসায় ফিরে যাচ্ছে। আর সমুদ্র এখন তার তো ছুটি নেই, তার সন্ধ্যা কি রাত কি, তার বিকেল কি আর সকাল কি, তার সবসময় ঢেউ হতেই থাকছে, অবিরাম, ছুটি নেই। দেখো জলপথে আস্তে আস্তে কাছে চলে আসছে। দেখো আকাশটা দেখো সেই লেভেলে ভিউ লাগছে। একটু গোধূলির বেলা অর্থাৎ সানসেটটা যাওয়ার পর যখন আকাশটা একদম দেখো লালচে হয়ে আছে, দেখলে তোমরা ঢেউ দেখো তার সাথে, এবং জলটা দেখো সেই লেভেলে একদম চকচক করছে, একদম হেভি লাগছে জল আজকে। তো বন্ধুরা, আজকে সেই ভোটের আবহের মধ্যে তোমাদের দেখালাম যে সমুদ্র, সি বিচ আর আমাদের সমুদ্র। তো তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবে, আর তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। তো গরমে দেখো এখন সবাই যেহেতু একটু একটু করে ভিড় জমাচ্ছে, কিন্তু আমরা বাড়ি ফিরে আসব। আর পক্ষীরাজ তো রয়েছে আমাদের সঙ্গে। তো চলো ভিউটা দেখে নাও আর ভালো থেকো গরমে। তো ভোটের পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আর যেতে পারছি না দীঘা। তো আজকে সেই দীঘা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে বলো। আর ভালো লাগলে তো বলেছি একটা ছোট্ট করে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমি তোমাদের আরও এরকম নতুন নতুন ব্লগ তোমাদের সামনে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আরও ইন্টারেস্টিং ব্লগ রয়েছে, সেই দুটো ব্লগ দিব তোমাদের। যেহেতু জগন্নাথ, দীঘাতে জগন্নাথ ধাম অর্থাৎ জগন্নাথ মন্দিরের দুটো ব্লগ রয়েছে, সেই দুটো ব্লগ আসছে, সেটার জন্য তোমরা ফলো করে থাকো। তো চলো ভালো থেকো, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, টাটা।